আপনার সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, মার্কশিট হারিয়ে গিয়েছে, অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গিয়েছে। আপনি কি করবেন? কি করণীয়? আপনি কি এগুলো পুনরায় উত্তোলন করতে পারবেন কি পারবেন না? সে বিষয়ে আজকে এই ভিডিও। আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে আপনার সার্টিফিকেটগুলো কিভাবে আবার আ পুনরা পুনরুদ্ধার করতে পারবেন। প্রথমত মনে করেন যে আপনার সার্টিফিকেটগুলো আপনি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে। এখন আপনি যেই কাজটি সর্বপ্রথম করবেন সেটি হচ্ছে আপনার আবেদন করতে হবে। আপনার ঢাকা বোর্ডের যদি হয়ে থাকেন, ঢাকা বোর্ডের যেই ওয়েবসাইটটি আছে, শিক্ষা শিক্ষা বোর্ড ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি যেয়ে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে সেখানে আপনি দেখবেন যে দিন সার্টিফিকেট উত্তোলন বা যেটারই দরকার, সার্টিফিকেট উত্তোলন, দিন রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন, দিন অ্যাডমিট কার্ড উত্তোলন, সেখানে যাবেন, সেখানে যেয়ে সেই ফর্মটা ফিল আপ করবেন এবং টাকা পরিশোধ করবেন। সেই টাকা পরিশোধ করবেন বিকাশের মাধ্যমেই। এখন কি কি কাগজপত্র আপনার জরুরি সেই বিষয়ে আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করছি। প্রথমত আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন, সেখানে ফটোকপি করতে হবে, পিডিএফ করতে হবে সবগুলো। এবং তারপরে যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে আপনি যে উত্তোলন করবেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে জিডি ফর্মের পিডিএফ লাগবে। তাছাড়াও আপনার লাগবে আপনি বিজ্ঞাপন দিয়েছেন কিনা সেটার পিডিএফ লাগবে। এছাড়া যেই সার্টিফিকেটটি হারিয়েছেন বা যেই ডকুমেন্টটি হারিয়েছেন সেই ডকুমেন্টের একটি ফটোকপি বা একটি পিডিএফ যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সেটি জমা দিবেন। এটি হচ্ছে যদি প্রয়োজন পড়ে, তাহলে যদি থেকে থাকে আপনার কাছে, আর যদি না থেকে থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন আসতে পারে যে আমি জিডি করব কিভাবে, আমি হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেব কিভাবে? এই প্রসেসটিও খুবই সিম্পল। আপনি হচ্ছে আপনার অনলাইনেও জিডি করতে পারেন, অথবা আপনার যেই এরিয়াতে আপনি থাকেন, যে এরিয়াতে আপনার সার্টিফিকেটটি হারানো গিয়েছে সেই এরিয়ার থানায় যাবেন, থানায় যেয়ে আপনি একটি জিডি করতে পারেন। আর বিজ্ঞাপনের ক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হতে পারে। বিজ্ঞাপন আপনার যদি কোনো পরিচিত থাকে, কোনো সাংবাদিক, তাকে যে বলতে পারেন, তিনি করে দেবে, অথবা অনলাইনেও আপনি এই বিষয়টি করতে পারেন। এই বিষয়গুলো